নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি অনেকেই তোমরা ভালো আছো আর অনেকেরই মন খারাপ। তো আজকের ভিডিওটা আমার থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যে বিষয়টা দীর্ঘদিন ধরে পড়িয়ে এসছে সেই বিষয় নিয়েই আজকের কিন্তু আরও একটা ভিডিও আমি তোমাদের দিতে চলেছি। কারণ কাল থেকে দেখছি অজস্র ফোন আমার কাছে এসছে, বারবার ফোন আসছে যে স্যার তাহলে জেনারেলদের কি কোনো রিক্রুটমেন্ট হবে না, বা টেকনিক্যাল স্টুডেন্টদের যারা ন্যূনতম ডিপ্লোমা পাস বা বিটেক পাস তাদের কি তাহলে রাজ্য সরকারের যে পিএসসি কেএমসি কেএমডি এর রিক্রুটমেন্ট হতো সেগুলো কি তাহলে পুরোপুরি বিষবাও জলে? কারণ তোমাদের কাছে যে খবরটা এসছে যে টোটাল যে 1 লক্ষ নিয়োগ হবে সেই নিয়োগের ম্যাক্সিমামটাই কিন্তু চলে গেছে বিভিন্ন সেক্টর অনুযায়ী ভাগ করে দিয়েছে। সেখানে কিন্তু কোথাও টেকনিক্যালের যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা কলেজের লেকচারারশিপ বা অন্যান্য যে টেকনিক্যাল রিক্রুটমেন্ট হয় সেগুলো নিয়ে কিন্তু কোনো দিশা নেই। তাই তোমাদের কাছে বারবার এই ফোন আসছে, কিন্তু একটা কথা কালকে হয়তো সেভাবে ভিডিওটা আমি করতে পারিনি, তাই আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আসছে হয়তো তোমাদের কাছে স্পেসিফিক কোনো কিছু বলা নেই যে টেকনিক্যালে এই রিক্রুটমেন্ট হবে কি হবে না, কিন্তু তা সত্ত্বেও বলবো একটু যদি তলিয়ে দেখো বিষয়টা বুঝতে পারবে যে সেখানের টেকনিক্যালি সিট রিলেটেড বিষয় কিন্তু অটোমেটিক্যালি সেটা উজ্জ্ব হলেও আছে। কীরকম ব্যাপারটা, ধরো আমাদের কাছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলিয়ে 50,000 রিক্রুটমেন্টের কথা বলেছে, তাই তো? আর তোমার পুলিশে আছে 20,000, আর ইস্টার্ন রাইফেলস বলে যেটা আছে সেটা আছে তোমার 1,000। তাহলে সেটা কি দাঁড়ালো যে 70-71,000 রিক্রুটমেন্ট তোমার কিন্তু অলরেডি বলে দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে হবে, আর 29,000 কিন্তু সেইভাবে কোনো রিলেটেড নয়। তাহলে এর ক্ষেত্রে যদি ধরে নিই যে 6,500 পঞ্চায়েতের জন্য রিক্রুটমেন্ট হবে, যেটা তোমাদের বারবার বলা হয়েছে, ভিডিও দিয়েছি, এবং সেক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী যে দিলীপ বাবু ঘোষণা করেছেন, প্রায় দুবার উনি ঘোষণা করেছেন যে পঞ্চায়েতে কর্মী প্রচণ্ড অপ্রতুল আছে, তার ফলে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা দ্রুত করতে হবে। সেখানে নির্মাণ সহায়ক থেকে শুরু করে সবই আছে, সেই ভিডিও আমি অনেকবার প্রোভাইড করেছি। তাহলে প্রায় দাঁড়ালো কি, আমি এটা ধরে নিলাম যে অ্যাপ্রক্স আমি 23,000-এর কাছে ধরে নিলাম, তাই তো, যে 22,000-এর কাছে ধরে নিলাম। সেই 22,000-এর মধ্যে ক্লার্কশিপ থাকে বা বিভিন্ন থাকে, কিন্তু এর মধ্যে যে টেকনিক্যাল নেই সেটা আমরা কি করে বলতে পারি? তাই অযথা যে বিষয়টা তোমরা বারবার বলছো, হ্যাঁ হয়তো স্পেসিফিক কথা বলা নেই সেই হিসেবে বলছি, কিন্তু তোমাদের খুব বেশি আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। কারণ টেকনিক্যাল পোস্ট কিন্তু সেইভাবে পুলিশের মতো এরকম 20,000 50,000 টিচারের মতো কিন্তু বেরোয় না। 100 200 500 1000 এভাবে কিন্তু পিএসসির মতো পরীক্ষাতেই একমাত্র 1000 করে রিক্রুটমেন্ট হয়, 1000 1200 1500 কিছু সময় দেখা গেছে সব মিলিয়ে। সেক্ষেত্রে এখান থেকে 2-3,000 4,000 পোস্ট হলেই কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট আমাদের কিন্তু বিভিন্ন সেক্টরে হবে। তাই কথা বলা যাবে না যে এই পোস্টে আমাদের টেকনিক্যাল রিক্রুটমেন্ট নেই, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারবো। আরেকটা কথা তোমাদের, যে আমাদের কিন্তু অলরেডি এই যে বাজেট পেশ করা হয়েছে যে 1 লক্ষ রিক্রুটমেন্ট, সেটা কিন্তু 8 মাস 8 মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, যে 8 মাস অর্থাৎ 4 মাস আমাদের পেরিয়ে গেছে, তাই 8 মাসের মধ্যে কিন্তু এই বাজেট, সেখানে কিন্তু এই 1 লক্ষ নিয়োগ করার কথা বলা হয়েছে। সেটা পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো কতটা ঠিক কতটা বেঠিক। কিন্তু যে মুহূর্তে আমরা পিএসসি কেএমসি কেএমডি যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভিন্ন কথোপকথন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারি যে এই রিক্রুটমেন্টগুলো আসছে, সেটাই ক্ষেত্র একদম সহজভাবে বললে সেই রিক্রুটমেন্ট যা আসবে এবং তার যে সিট থাকবে সেই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। তাই বলবো যে বন্ধুরা যারা এই ভিডিও দেখছো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এখান থেকে কিন্তু এই সংক্রান্ত ভিডিও তোমরা অনেক দেখতে পাবে, ঠিক আছে? তো আরেকটা চলে আসি, যে জেনারেলরা আতঙ্কিত। সত্যি কথা বলতে কি, কালকে বাজেটের পর বিভিন্ন তোমরা ক্লিপিংস বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বা টুইটার এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়টা যথেষ্ট আতঙ্কিত বিষয়। তাহলে জেনারেল, যেহেতু আমাদের এখানে কয়েকশো ছেলে জেনারেল স্টুডেন্ট আছে এবং যারা নিরলস দীর্ঘ কয়েক বছর ধরে প্রিপারেশান নিচ্ছে, তারা কিন্তু সত্যিই আতঙ্কিত। তাহলে জেনারেলদের বিষয়টা কি হবে? তো এখানে একটা বিষয় পরিষ্কার, যে জেনারেলদের কিন্তু কম্পিটিশান, বিশেষ করে জেনারেল যারা ছেলে আছে মেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু টাফ থেকে টাফেস্ট হতে চলেছে। মানে এই সংরক্ষণ ব্যবস্থা কিন্তু সত্যিই আগামী দিনে আরও কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা পরের কথা, কিন্তু বর্তমানে যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো বিষয়টা একদম যদি সংক্ষেপে আমরা দেখি যে 100টা যদি পোস্ট থাকে, কেন আতঙ্কিত বিষয়,
এই 100টা পোস্টের আমরা এসসি ধরো 22%, আর এসটি ধরো তোমার 6%, সাধারণত 6%, ওবিসি আছে তোমার কত পার্সেন্ট, 7%, আর ইডব্লিউএস আছে তোমার 10%। হ্যাঁ, এবার এই যে ভালো করে একটু দেখো, এই যে এসসি 22% আছে, এসটি 6%, ওবিসি 7%, ইডব্লিউএস 7%, আর যদি ইউআর ধরা হয়, ইউআর কত হচ্ছে 55%। এখন মজার বিষয় হচ্ছে যে, মজার বিষয় না মানে আতঙ্কিত বিষয়, যে 33% মহিলা সংরক্ষণ। তাহলে যদি 55-র মধ্যে 33% আমি মহিলাদের সংরক্ষণ করে দিই, তাহলে কিন্তু এখানে প্রায় কত, এখানে আমি অ্যাপ্রক্স ধরে নিলাম 3-5-16 মানে 18টার মতো, তাহলে 18 সাথে 25, 1 2 3 2 3 37টা। এই 37টা পোস্টের মধ্যে তাহলে এসসির এখানে কিন্তু 33% মহিলাদের সংরক্ষিত, প্লাস বাকি পোস্টটা কিন্তু আবার মহিলা প্লাস পুরুষ, এখানেও আছে। ইডব্লিউএসে কিন্তু 33% সেখানে সংরক্ষিত নয়, সেখানে টোটালটাই বলা হয়েছে ইডব্লিউএস সুরক্ষিত। কিন্তু এই যে 37টা স্টুডেন্টের মধ্যে এখানে কিন্তু মহিলা পুরুষ সবাই আবেদন করছে, তার সাথে সাথে এই যে এসসি ক্যান্ডিডেট এখানে এসে থাকবে, এসটি ক্যান্ডিডেট থাকবে, ওবিসি থাকবে, সবাই কিন্তু এখানে আসছে। তাহলে অ্যাকচুয়াল জেনারেলদের দেখতে গেলে এই 20টা পোস্ট কিন্তু থাকবে হিসাব মতো দেখতে গেলে, জেনারেলদের পোস্টে, জেনারেল মেল ক্যান্ডিডেট বা জেনারেল পোস্টে এরকম থাকছে। তাহলে দেখা যাচ্ছে 100টা পোস্ট বেরোলে তোমার 20 থেকে 22টা আর কি, তাই কি বলে 20 থেকে 22টা পোস্টের জন্য তুমি কিন্তু লড়াই করছো। তো সত্যি এটা একটা আতঙ্কের বিষয়, কিন্তু যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে তাদের কিন্তু এই বিষয়টা ভাবলে আরও বেশি তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। প্রস্তুতি সেইভাবে নিতেই হবে, আর সেইভাবেই নাও প্রস্তুতি, কিছু করার নেই। কারণ এই যে বিষয়টা করেছে, এই বিষয়ে মহিলাদের সুরক্ষিত যে বিষয়টা 33% সংরক্ষিত, এবং যারা মহিলারা আছো আমাদের এখানেও অনেকেই আছে যারা কিন্তু দীর্ঘদিন ধরে পড়ছে, হয়তো কোনোভাবে 1 নম্বর কোথাও 2 নম্বর কোথাও 3 নম্বরের জন্য হচ্ছে না, তাদের কিন্তু একটা বিশাল অপরচুনিটি আসছে। এবং বিশেষ করে আমি যে জন্য ভিডিওটা বলছি, তোমরা যারা বারবার আমাকে ফোন করছো যে স্যার পিএসসি কেএমসির কি জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি বেরোবে না, আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের বিষয়টা তোমাদের বলে দিলাম। আমাদের কিন্তু এই বিষয়টা মানে 22,000 পোস্ট কিন্তু থাকছে। সেই 22,000 পোস্টের মধ্যে কিন্তু যদি সংক্ষেপেও ধরা হয়, যদি 5-7 হাজারও ধরা হয় যে টেকনিক্যাল পোস্ট থাকবে, সে কিন্তু কেএমসি কেএমডিএ বা পিএসসির এই রিক্রুটমেন্ট কিন্তু হবেই। তাই এই বিষয়ে কিন্তু তোমাদের ভয়ের কারণ নেই, তোমরা যেরকমভাবে পড়ছিলে সেরকমভাবেই পড়ো, কিছু তো করার নেই, যেটা সরকার নির্ধারিত করে সেটাই হবে। কিন্তু মূল যে বিষয়টা দাঁড়িয়ে গেল এখানে, জেনারেল ক্যান্ডিডেটদের বিষয়টা কিন্তু আরও টাফ থেকে টাফেস্ট হতে চলেছে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে 90 পেলেও একজন হচ্ছে না, কি 10-15 বা আরও কি মানে সংক্ষেপে আমি কথা প্রসঙ্গে বললাম, তাতে কিন্তু কম নম্বর পেয়ে অনেকে কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এটা সত্যিই একটা টাফেস্ট বিষয়। যারা জেনারেলরা ভিডিও দেখছো, আমি সত্যি এর বিষয়টা আমাদের ভাবার বিষয় যে কবেই সংরক্ষিত ব্যাপারটা থাকছে। তাছাড়াও দীর্ঘদিন ধরে যে যাদের প্রজন্মের পর প্রজন্ম গভর্নমেন্ট এই সুবিধা নিয়ে তারা চাকরি অলরেডি পেয়েছে, তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু আবার সেই সংরক্ষিত সুবিধা নিচ্ছে। তো এই বিষয়টা সত্যিই একটা ভয়াবহ ব্যাপার। তা সত্ত্বেও বলবো, যেহেতু রিক্রুটমেন্ট রেগুলার আসছে, তোমরা মন দিয়ে ভালো করেই পড়ো, ভালো করেই পড়াশোনা করো। যেগুলো হচ্ছে সেগুলো তো হতে থাকবেই। আমাদের কিন্তু পড়াশোনার যে ব্যাপারটা আরও আমাদের পারফেকশান পড়া বাড়িয়ে দিতে হবে, এবং যারা নতুন করে প্রিপারেশান নিচ্ছ তাদেরকেও বলবো সিস্টেমেটিকভাবে পড়ো, এবং এই পোস্টের জন্য তোমরা কিন্তু তৈরি হও। আগামী দিনে কিন্তু টেকনিক্যাল পোস্টেও ভ্যাকেন্সি আসবে। তাই প্রত্যেককে বলবো ভালো থেকো, শান্ত থেকো, এবং ভালো করে প্রিপারেশানটা নাও, এবং আগামী দিনে যে এক্সাম আসবে সেই এক্সামগুলোতে যাতে তুমি ক্র্যাক করতে পারো সেটাই কিন্তু। কারণ সরকারের হাতে মাত্র কিন্তু 8 মাস, 4 মাস কিন্তু পেরিয়ে গেছে, মাইন্ড ইট, এটা কিন্তু খুব ভাইটাল। 4 মাস পেরিয়ে গেছে, 8 মাস কিন্তু তাদের হাতে। এই 8 মাসের মধ্যে কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতিটা শুরু করে দাও।